রে বাবা আর ভাল লাগে না হাসো না তার হচ্ছে আমার মাথার ব্যথা আমি হ্যালো তুই কেন মরিস আমার সাথে হ্যালো তোর নামে কেস করব এই আব্বাস ভাই তোর নামে কেস করব একে পানি কেসে ভরব পুলিশ হলে না তা শোন আমার মাজার কথায় ভাই আমি উঠতে পারছি না আর পাড়ার গিল করে হাসবে শুধু আমাকে দেখলে জানো কি হয়েছে তোমার? তুই কেডা ও ছাত্র নাকি বল কি হয়েছে? আমার মাজায় ব্যথা তোমার বাপের ব্যথা? তো দাদির ব্যথা আমি তো জানি তোমার বাপের ব্যথা। সাথে আমি বলছি আমার মাজায় ব্যথা আমি বলছি তোমার বাপের পায়ে ব্যথা ধুইনবো শোন তা আমি আবার কি করবো আমার একটা শ্বশুরের মেয়ে আছে তা ভাবিস নি আমি আপনার নিজের মেয়ে আমার শ্বশুরের মেয়ে ভাই জানো তো বাগানটা তোমার না? গোটায় আমার ছোড়া কি গা তোমার এই কতটি কাঁঠাল দেখো বাবা 10 বিঘে মনে হয় 14 বিঘে 20 বিঘে আম কাঁঠাল পাকান আমার কাঁঠাল দিয়েছিল তোমার মেয়ে কাকে তোমার মেয়েকে কি দিয়েছিল হনু খাওয়া কাঁঠাল ও কে বললো দুঃখবতী তাহলে হলো বুবুয়া ওই মাকে আমার কাঁঠালও খাবে আবার তোর নামও করবে আজ ওর একদিন কে আমার একদিন আজ আসু তাই ভাই আমার মাজারে ব্যথা আমি উঠতে পারিনি ভাই তো সত্যের বিধি সত্যি অন্য সময় আসবে আর ওর টাইমে আসবে সে টাইমে আসবে না তাই বলি ওই আমার এই ব্যথা পায়ে ব্যথা ওই আমার গিটে হইল ব্যথা আমি পারি না চলতে ঝাড়ু দিতে বাজাই বেদনাই ওই আমি পারি না চলতে ঝাড়ু দিতে বাজাই বেদনাই ওই আমার মাজাই ব্যথা হাতে ব্যথা তোর সাথে পরে কথা বলে নাম্বারটা নিস এই তুই আমার মায়ের বাড়ি একটিবার আমার মাকে ডেকে দেখি ওগো মা ও মা দূর ছাই অশ্ব বাবাকে মামা বলে ডাকলো দেখে আসছি মনে হয় দুঃখবতীর কণ্ঠে স্বর লাগছে যাই বাবা দেখে আসছি দুঃখবতী মা গো আইবা একি মা অনেকদিন পর ন্যাংড়া ছিল কি হয়েছে আর বলো না মা এই যে আমার বাতের ব্যথাটা বেড়েছে কি বললে মা বাপের ব্যথা নাকি কার ব্যথা তুমি তো বলছো বাপের ব্যথা হ্যাঁ আমার নানির ব্যথা তাহলে এই বুকুড়ি আমি বলছি আমার বাতের ব্যথা হয়েছে তোমার বাপের ব্যথা তা না আমার মাজার ব্যথাটা বেরিয়েছে ও মাজার ব্যথা হ্যাঁ আর মাজার ব্যথা কেন পারবে না মা বলো কেন প্রত্যেকদিন তোমায় আমি বলি ওগো মা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো 30 পারা কোরআন শরীফ তেলাওয়াত করো 30টা রোজা রাখো তা না করে তুমি পাড়ায় ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াও তাহলে তোমার পায়ে কেন ব্যথা হবে না মা হারি ওই যে গান দোয়ানি আলু ওই নামাজ পড়তে পারে না রোজা করতে হারি তোরা খেতে পাসনি তোরা চোখে বৃষ্টি পড়া তোরা করবি নামাজ রোজা সেখান থেকে এত সুন্দর মোটা গোতর কেনে কমাবো আজ তুমি এই কথা কেন বলছো মা আজ মেহেরবান খোদার কাছে তুমি যে বড় গুনাহগারী হয়ে যাবে গো মা আজ তুমি অহংকারে কথা বলে এই কথা বলো না মা এই দুঃখবতী আজ আমার এত সুন্দর দালান বাড়ি থাকতে আসলে মুর্শিদ তুই তাল পাখা খেয়ে গিয়েছে ওর মুর্শিদ চলে গেল হ্যাঁ মা ও মা আজ তোমার বাড়িতে কেন এসেছি জানো মা কেন আজ আমার বাড়িতে দুজন মুর্শিদ এসেছে কে এসেছে মুর্শিদ এই দুঃখবতী বলো আমার সাথে ফাজলাম করিস না বলছি দুঃখবতী আজ এই তুই বলে দুঃখবতী এই মুখে বলে নামাজ পড়িস এই মুখে বলে রোজা রাখিস মাসে বলে রোজা রাখিস তোর এই মুখে মিথ্যা কথা করে না তোমার কাছে কোনোদিন মিথ্যে কথা বলি
সত্য, কিন্তু মিথ্যে কথা মেয়ের বাড়ি কথা তো আমায় শেখায়নি বাবু। আমি তোমায় মিথ্যে কথা বলিনি মা, মিথ্যে কথা বলিনি, সত্য বলছি মা। আমার বাড়িতে দুজন মুর্শিদ এসেছে, তুমি এক কেজি চাল ডাল তুমি আমায় দাও মা, আমি যে আমার মুর্শিদের সেবা দেবো বাবু। এই দুঃখবতী, মা। আমার সাথে ফাজলামো করিস না বলছি দুঃখবতী। এখনো বলছি দূর হয়ে যা, না, বেড়ে যা। আমি তোমার পায়ে ধরে বলছি মা, ছাড় বলছি, তুমি এক কেজি চাল ডাল ব্যথা। দাও মা। বেড়ে যা বলছি। ওরে ফিরে যা রে দুঃখবতী, ওরে তোর কথায় আমার বিশ্বাস হলো না। ফিরে যা রে দুঃখবতী, তোর কথা বিশ্বাস হলো না। ফিরে যা রে সত্যি বলছি মা, আমি তোমার পায়ে ধরে বলছি। তোর কথা আমার বিশ্বাস হলো না, ফিরে যা রে দুঃখবতী। বাড়ি থাকতে আমারি দালান বাড়ি, মুর্শিদ গেল তোর ওই পাশায়। আমার আলার বাড়ি তোর ওই বাড়ি থাকতে আমারি দালান বাড়ি, মুর্শিদ গেল তোর ওই বাড়ি। বুঝেছি তোর চাল চাদরে আমি, বুঝেছি তোর চাল চাদরে আমি। গাড়ি দিয়ে দাও। ছালকো রিহিলাই আমি মাগো, ছালকো রিহিলাই আমি মাগো, এসেছি তোমার দ্বারে। সতীনের বিটি মারিব তোকে ও একলা। তুই যে আমার সতীনের বিটি মারিব তোকে জোড়ালা। লাঠি রাধাল আর যে মাগো, লাঠি রাধাল আর যে মাগো, সহে না ভাগির প্রাণে। আর ফিরে যা রে দুঃখবতী, তোর কথা বিশ্বাস হলো না। তুই যে আমার সতীনের কাটা মারব তোকে মূর্ছা। তুই যে আমার সতীনের কাটা মারব তোকে মূর্ছা। ঝাঁটা রাখাল আর যে মাগো, ঝাঁটা রাখাল আর যে মাগো, সহে না আমার প্রাণে। সর ফিরে যা, ফিরে যা রে তুই যা বলছি। আজ আমার মুর্শিদের সেবার জন্য তুমি 1 কেজি চাল ডাল তুমি আমায় দাও মাগো। আজ তুমি যদি 1 কেজি চাল ডাল না দাও, আমি যে আমার মুর্শিদের সেবা দিতে পারবো না মা। বেশ মা বেশ, আজ যখন তুমি আমায় দেবে না, আমি চলেই যাচ্ছি। দূর হয়ে যা বলছি। আর কোনোদিন আসবো না, কোনোদিন না। এ কি দুঃখবতী কি চলে গেল নাকি? বলি দুঃখবতী, ও মা দুঃখবতী, আই মা তোকে মারতে পারি মা। মাগো, ওরে আমার সোনা মেয়ে, ও মা, আই মা। তুমি আমায় ডাকছো? মা তুমি যখন ডাকো আমায়, আমার নাম ধরে, তখন আমার মায়ের কথাটা মনে পড়ে যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, সেই মায়ের কথা মনে পড়ে যায়। বলো বাবা, বলো তুমি কেন ডাকলে আমায়?
সত্যি মা। তবে মা জায়গা নিয়ে এসেছো মা, কিসে নেবে ও মা, জানলা? জায়গা মা গো, জায়গা তো আমি নিয়ে আসি। এই দেখো মা, আমার একখানা ছেলে অঞ্চল রয়েছে। এই হতভাগিনী ছেলে অঞ্চলেই নিয়ে যাবো আমার মুর্শিদের সেবার জন্য এক কেজি চাল। দুঃখবতী, এতে তো তোমার চাল ডাল যাবে না মা, তাহলে? এই অঞ্চল তোমার ছেঁড়া। ও মা, এই ছেঁড়া অঞ্চলে তুমি দাও, আমি যেভাবে হোক জড়িয়ে নিয়ে যাবো আমার মুর্শিদের সেবার জন্য। আচ্ছা বেশ মা, তুমি সুন্দর করে এখানে পেতে বসো, তোমাকে চাল ডাল দেবো। বেশ মা, বেশ। আমি বসে তুমি আমায় দাও মা, দাও। এই ছেঁড়া অঞ্চলে যদি তুমি আমায় কেন না দাও, আমি আমার দুঃখবতী, মুর্শিদের সেবা দিতে আজ তুমি চাল ডাল নেবে মা, তাই না? সত্য মা। সত্যই তোমাকে চাল ডাল দেবো মা, ভালো চাল ডাল দেবো, কেন দেবো না? মা গো, হ্যাঁ দুঃখবতী, বলো, পেতে বসেছো মা? বসেছি মা গো। এই দুঃখবতী, বলো, আজ তোকে বললাম যে ছাড় দিতে বললাম, ছাড় দিয়ে দিলি না। তোকে বললাম বাসন বেজে দিতে বললাম, বাসন বেজে দিলি না। তোকে বললাম কাপড় কাচতে বললাম, তাও দিলি না। এই নে সাথের কার পাশে উপরে আকার ছাই দিলাম। শোনে না, শোনে না, তুই যদি আমাকে মামা বলে ডাকিস, এত লোকের মাঝে আমার মানের সম্মান থাকে না। আর তুই তো আমার নিজের মেয়ে নয়, তুই তো আমার সৎ মেয়ে। কারো কিছু নেই না, আর কাগজ কিছু দিই না। ও গো, তুমি একটু ভালো ভালো করে বলো। আবার লড়ছিস? শোনে না, শোনে না, তোর রক্ত পান করব ঢক ঢক। ও গো খোদা, আজ আমার সৎ ভাইয়ের বাড়িতে আসলাম আমার মুর্শিদের সেবার জন্য, এক কেজি চাল ডালের জন্য। সেটাও তুমি আমায় দিতে দিলে না খোদা। তুমি একবার বলো খোদা, বলো কেন তুমি আমার কপালে এত দুঃখ লিখেছো খোদা? একবার বলে না। এই পৃথিবীতে আমার মতো তো আর কেউ রইল না খোদা, আমার কেউ রইল না, আমার কেউ রইল না রে। হে দরদি, এই দুঃখিনীর দরদি আর কেউ রইল না। আমার কেউ রইল না রে। হে দরদি, এই দুঃখিনীর দরদি আর কেউ রইল না রে। আমার কেউ রইল না রে। এই দুঃখিনীর দরদি আর কেউ রইল না রে। আমার কেউ রইল না রে। দরদি, এই দুঃখিনীর দরদি আর কেউ রইল না রে।
আমার দুঃখবতীকে পাঠিয়েছি। আমি তো মুর্শিদ নিয়ে বসেছি, তবে তোমার দুঃখবতী এত দেরি করছে কেন আমি বলতে পারবো না। আমার দুঃখবতী স্বামী, আজ আমি ফিরে এসেছি স্বামী। দুঃখবতী, তবে তবে রান্না চাপিয়ে দাও দুঃখবতী। স্বামী, হ্যাঁ, তুমি উনুনে পানি চাও, আমি তোমার জন্য চাল ডাল নিয়ে এসেছি। আজ আমি চাল ডাল কেন আনতে পারি জানো স্বামী? একটি কথা তুমি আমি দিয়েছি। আজ অনেকদিন পর আমার শ্বশুরমায়ের বাড়িতে গিয়েছিলাম। আমার শ্বশুরমা কি করেছে জানো স্বামী? কি করেছে? ওগো স্বামী, আমার শ্বশুরমা অনেকদিন পর বাড়িতে গিয়েছে বলে আমার শ্বশুরমা বড় আনন্দে আমায় দেখে আমায় বলেছে, ওমা দুঃখবতী, অনেকদিন পর আমার বাড়িতে এসেছিস তাই না? বেশ মা, তুই যখন এসেছিস তোর মুখখানা শুকিয়ে গেছে। ওই দেখ, তোর জন্য আমি সুন্দর করে রান্না করেছি। তাই এই রান্না ভাত আগে তুই খেয়ে নে, তারপরে আমি তোর পরে কথা বলবো। আমাকে অনেক রকমের খাবার পেট পুরে খেতে দিয়েছি দুঃখবতী, তাই তো স্বামী আমি আমার মুর্শিদের কথা, আমার তিনটি সন্তানের কথা ভুলে গেছি। দুঃখবতী, তুমি সব কি বলছো দুঃখবতী? আমার মুর্শিদ অনাহারে আজ সাজি বসে পড়ে আছে, আমার সন্তান সাজি বসে আজ পড়ে আছে, আর তুমি বলছো নাকি যে মায়ের বাড়ি আমাকে পেট করে খেতে দিয়েছে, আর তুমি খেয়ে এসে আমার সম্মুখে বলছো দুঃখবতী? তুমি এসব কি বলছো দুঃখবতী? ওগো স্বামী, আজ তুমি আমার সৎমার মতো আদর করলে তাই না স্বামী? তুমি একটিবার জানতে চাইলে না ওগো দুঃখবতী, এতদিন পর তুমি তো সৎমায়ের বাড়িতে গিয়েছিলে, তবে কি খেয়েছো? আমার তো একটিবার জিজ্ঞাসা করলে না স্বামী? তবে কি আমি ভুল করেছি দুঃখবতী? না স্বামী, আজ আমার সৎমায়ের বাড়িতে গিয়ে কি খেয়েছি জানো স্বামী? অতি যত্ন করে আদর করে আমার সৎমাকে খেতে দিয়েছে জানো স্বামী? কি বলছি বলো? একটিবার তুমি আমার পিঠের দিকে চেয়ে দেখো স্বামী, আমার কি করেছে দুঃখবতী? আজ তোমার পিঠে যে ঝাঁটার বাড়ি বেড়েছে, আর এই ঝাঁটার বাড়ির দাগ সব লেগে আছে দুঃখবতী। আমি কি ভুল করেছি দুঃখবতী? আমি কি ভুল করেছি তুমি বলো দুঃখবতী? এই কথা বলে আমাকে বড় গুনাহগারি করিবে না স্বামী। দুঃখবতী, তবে আমাদের গরিবের এই কি দুঃখ কষ্ট আমার খোলাবান গরিব লিখেছে। যা আজ আমি মায়ের বাড়ি আজ তোমাকে বড় আশা করে পাঠিয়েছি, সেবা তোমাকে আজ ঝাঁটার বাড়ি মেরে পাঠিয়েছে। আমি চাচার বাড়ি গেলাম, আমার চাচা চাবুকের পতাঘাত করে দাঁড়িয়ে দিয়েছে। তবে কি আমরা আর কোনো জায়গায় যে সুখ পাবো না দুঃখবতী? আমরা কোনো জায়গায় আর সুখ পাবো না দুঃখবতী? কে বলেছে তুমি তোমার চাচাদের বাড়িতে গিয়ে পাওনি? আমি আমার সৎমায়ের বাড়িতে পাইনি। কেন? আমি তো গভীর জঙ্গলে তালপাতার কুঠিরে বাস করি। একটু দুপায়ে এগিয়ে গেলে আমার গ্রামবাসীরা রয়েছে, তারা তো কোনোদিন আমাদের প্রতি বেমুখ হয়নি গো। প্রয়োজন হলে আমার মুর্শিদের জন্য আমি গ্রামে গিয়ে গ্রামবাসীদের কাছে দুহাত পেতে ভিক্ষা করবো, কিন্তু তবু তো আমার মুর্শিদের সেবা আমরা দেব, মুর্শিদকে কোনোদিন খালি ফিরিয়ে দেবো না স্বামী, কোনোদিন না। তুমি আগে বলনি কেন? যদি আমি এই নগরবাসীর কাছে ভিক্ষা করি, যদি আমার মুর্শিদ সেবা হবে, তাহলে তুমি আমাকে আগে বলনি কেন? কেন আমি আজ তোমার মায়ের কাছে এসে আমি পাচ্ছি আজ ওই ঝড়ের পতাঘাত খেয়ে তুমি ফিরে আসছো? তুমি আমাকে আগে বলতে পারো নি দুঃখবতী? আমি বুঝতে পেরেছি দুঃখবতী, আজ আমার খোদাবানি করিম আমাদেরকে আজ যখন বলেছি আজ আমি ভিক্ষার পয়সা করে আজ আমার সেই মুর্শিদ সেবা দিয়ে আজ আমার বিদায় যদি হয়, চলো আমরা স্বামী স্ত্রী মিলে আজ দুজন হাত পেতে ভিক্ষা করে আমার সেই মুর্শিদের সেবা দিয়ে আমরা দুজন আমরা খাওয়া চেয়ে নেব। চলো দুঃখবতী, আমি আবার চলো আমরা ওই চলে যাবো নগরবাসীর কাছে। আমার পেটের জন্য নয়, আমার স্বামীর পেটের জন্য নয়, আমার ঘরে রয়েছে তিনটে সন্তান অনাহারে, তাদের পেটের জন্য নয় গো। আমার তালপাতা কুঠিরে এসেছে দুজন
সেবা দেওয়ার জন্য আমাদের পাতে দিও গো, দিও। ঠিক আছে দুঃখবতী, আজ তোমার কথা শুনে আমি আজ নগরবাসীর কাছে আমি ভিক্ষা করবো। আমি ভিক্ষা করে এনে তোমার হস্তে তুলে দিই। স্বামী, আমি আমি মুর্শিদের সেবা জোগাড় করব। তাই আমার মা বোনেরা, আমার বাবা জীবনেরা, আমার ছোট ছোট ভাইরা, আজ সকলে তোমার হাত পেতে আমি যাব। আজ নিজের সন্তানকে বা ভাই বলে আমাদের হস্তে দুটো পয়সা দিবে, আমি সেই পয়সা দিয়ে আমার মুর্শিদের সেবা দেব। চলো স্বামী, চলো দুজনে মিলে যাই। ও তোমরা ভিক্ষা দাও, আহা, লোহা গরিবাসী তোমরা ভিক্ষা দাও মোরে। ও তোমরা ভিক্ষা দাও,
তাই আমার ভাই জীবনেরা, আমার মা জীবনেরা সবাই ভিক্ষা দিয়েছে। আজ আমার এই ভিক্ষার পয়সা দিয়ে আমার মুর্শিদের সেবা দেব। তাই আমার দুঃখবতীকে, ওগো স্বামী, দুঃখবতী স্বামী, আজ আমাকে অনেক ভিক্ষা দিয়েছে দুঃখবতী। হ্যাঁ স্বামী, তবে আর দেরি নয়, আজ তুমি একটি কথা বলবো স্বামী। বলো এই দুঃখবতী। ভিক্ষার পয়সা নিয়ে তুমি বাজার থেকে কিছু চাল ডাল কিনে নিয়ে এসো স্বামী। ঠিক আছে দুঃখবতী, যাও স্বামী। এই পয়সা দিয়ে আমি বাজারে করে নিয়ে এসে তোমার হাতে তুলে দেব। বেশ, আমার মুর্শিদের সেবা হয়ে যাবে। তবে আর দেরি নয়, আমি চলে যাব। বেশ স্বামী, যাও স্বামী তুমি। যাই হোক, আচরের নামাজের সময় হয়ে গেছে। আচরের নামাজের পরে আবার গান শুরু হবে।